আজ আমরা এমন এক অমীমাংসিত রহস্যের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা প্রায় ৩৩০০ বছরের পুরনো। সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। এটি শুধু কোনো সাধারণ ইতিহাস পাঠ নয়, বরং প্রাচীন মিশরের এক বালক রাজার মৃত্যু এবং তার সমাধির ওপর আস্ত একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন বলতে পারেন। শত শত বছর ধরে মরুভূমির তপ্ত বালুর নিচে লুকিয়ে থাকা এক কোল্ড কেসের ফাইল আজ আমরা খুলতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। সময়টা ১৯২২ সালের নভেম্বর মাস। মিশরের ভ্যালি অফ দ্য কিংসে চরম এক উত্তেজনাকর মুহূর্ত। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার, যিনি তখন বলতে গেলে প্রায় হাল ছেড়েই দিয়েছেন, ঠিক সেই সময় মাটির নিচে একটা সিল করা দরজা খুঁজে পেলেন তিনি। কার্টার খুব সাবধানে দরজা একটা ছোট ছিদ্র করলেন, তারপর একটা টিমটিমে মোমবাতি জ্বালিয়ে ভেতরে তাকালেন। অন্ধকারের ভেতর থেকে যখন ধীরে ধীরে সোনার ঝলক তার চোখে পড়ল, তখন তার স্পন্সর লর্ড কার্নেভন পেছন থেকে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, ভেতরে কিছু দেখতে পাচ্ছেন কিনা। হাওয়ার্ড কার্টারের সেই ঐতিহাসিক উত্তরটা কিন্তু ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। তিনি বলেছিলেন, হ্যাঁ, চমৎকার সব জিনিস। তো আমাদের তদন্তের প্রথম ধাপে আসা যাক ঘটনার ঘটনাস্থলে, অর্থাৎ ভ্যালি অফ দ্য কিংসের বিখ্যাত সমাধি কেভি 62। ফারাও ষষ্ঠ রামেসিসের সমাধির আবর্জনায় চাপা পড়ে এই সমাধিটা হাজার হাজার বছর ধরে লুকিয়েছিল। আর সত্যি বলতে স্রেফ এই ভাগ্যের জোরটাই প্রাচীন চোরদের হাত থেকে একে একদম অক্ষত রেখেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর আকার। ফারাওদের সমাধি বলতে আমরা বিশাল সব ভল্ট বা গোলক ধাঁধা বুঝি, তাই না? কিন্তু তার বদলে তুতেনখামনের সমাধিটা ছিল আক্ষরিক অর্থে মাত্র 4টে ছোট ছোট ঘর নিয়ে তৈরি। এই অ্যান্টেচেম্বার, অ্যানেক্স, বিউরিয়াল চেম্বার আর ট্রেজারি। এই অস্বাভাবিক ছোট জায়গাটা গবেষকদের মনে বেশ জোরালো একটা সন্দেহ তৈরি করে। রাজাকে কি তবে খুব তড়িঘড়িকেও সমাহিত করা হয়েছিল? এমনও হতে পারে অন্য কারোর জন্য তৈরি করা একটা ছোট সমাধি শেষমেশ তুতেনখামনের জন্য ব্যবহার করা হয়েছিল। আর জায়গাটা ছোট বলেই কিন্তু এর পরের বিষয়টা এত বেশি চমকে দেওয়ার মতো। একটু ভেবে দেখুন, মাটির নিচের ওই অত্যন্ত সংকীর্ণ প্রকোষ্ঠটার ভেতর গাদাগাদি করে রাখা হয়েছিল অবিশ্বাস্য সংখ্যক জিনিসপত্র। সংখ্যাটা কত জানেন? ৫,০০০-এর চেয়েও বেশি। মানে তড়িঘড়ি করে সমাধি দেয়া হলেও ফারাওয়ের রাজকীয় মর্যাদার কিন্তু কানাকড়িও কমতি রাখা হয়নি। এই বিপুল পরিমাণ জিনিসপত্র আসলে রাখা হয়েছিল পরকালের রাজাকে আরাম আয়েশে রাখার জন্য। কি নেই সেখানে? সোনার সিংহাসন, রথ, বিভিন্ন ধরনের অস্ত্র, সুগন্ধি পারফিউম, স্যান্ডেল, এমনকি রাজার অবসরের জন্য বোর্ড গেম আর খেলনা পর্যন্ত রাখা ছিল। তবে এই পুরো গুপ্তধনের সবচেয়ে আইকনিক জিনিসটা হলো সেই বিখ্যাত গোল্ডেন ডেথ মাস্ক। প্রায় ১১ কেজি নিখাত সোনা দিয়ে তৈরি এই মাস্কটায় নীল, ল্যাপিস লাজুলি পাথর, অবসিডিয়ান আর কোয়ার্টজের নিখুঁত কাজ করা। এত বছর পরেও কিন্তু এটাই প্রাচীন মিশরের সবচেয়ে পরিচিত প্রতীক। এবার আমাদের তদন্তের মোড় ঘুরে যাচ্ছে অত্যন্ত অদ্ভুত একটা প্রমাণের দিকে। প্রমাণপত্র ক, স্পেস ড্যাগার বা মহাকাশের ছুরির রহস্য। সমাধির ভেতরে সম্পদের গভীরতা যে কতটা অবিশ্বাস্য ছিল সেটা এই ছুরিটা দেখলেই বোঝা যায়। বাইরে থেকেই দেখতে সাধারণ একটা ছুরির মতো মনে হলেও আধুনিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এটা আসলে উল্কাপিণ্ডের লোহা দিয়ে তৈরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আক্ষরিক অর্থেই মহাকাশ থেকে খসে পড়া লোহা। ৩৩০০ বছর আগে লোহা এতই বিরল একটা জিনিস ছিল যে সেটা অনেক সময় সোনার চেয়েও বেশি মূল্যবান হিসাবে গণ্য হতো। আর এটা ছিল শুধুমাত্র একচ্ছত্র রাজকীয় ব্যবহারের জন্য সংরক্ষিত। এত বিপুল ঐশ্বর্যের অধিকারী এই ফারাও আসলে মানুষটা কেমন ছিলেন? চলুন দেখে নিই আমাদের তদন্তের পরবর্তী অংশ, ভিকটিমের মেডিকেল ফাইল আর বালক রাজার মূল্যায়ন। তুতেনখামেনের বাবা ফারাও আখেনাতেন মিশরের পুরনো সব দেবতাদের বাদ দিয়ে শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা চালু করায় পুরো দেশে একটা মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেই চরম রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতার মাঝেই মাত্র ৯ বছর বয়সে ক্ষমতায় বসেন তুতেনখামেন, আর মাত্র ১৮ বা ১৯ বছর বয়সেই তিনি মারা যান। মজার ব্যাপার হল, একজন তরুণ রাজা হওয়া সত্ত্বেও তিনি শারীরিকভাবে ভীষণ দুর্বল ছিলেন। তার সবচেয়ে বড় প্রমাণ হল এই সংখ্যাটি ১৩০। সমাধিতে ১৩০টিরও বেশি ওয়াকিং স্টিক বা হাঁটার লাঠি পাওয়া গেছে। আর না, এগুলো শুধু সাজিয়ে রাখার জন্য ছিল না, অনেকগুলোতে ব্যবহারের স্পষ্ট চিহ্নও ছিল। মানে বোঝাই যাচ্ছে তিনি সম্ভবত ঠিকমতো হাঁটতেই পারতেন না। এখন প্রশ্ন হল, এত কম বয়সে তিনি মারা গেলেন কিভাবে?
শুরুতে মমির শরীরে কিছু আঘাতের চিহ্ন দেখে অনেকেই ভেবেছিলেন এটা নির্ঘাত খুন, কিন্তু আধুনিক সিটি স্ক্যান প্রযুক্তি সেই খুনের তত্ত্বকে পুরোপুরি বাতিল করে দিয়েছে। আসলে বর্তমানে গবেষকরা মনে করেন ম্যালেরিয়া, পায়ে ফ্র্যাকচারের কারণে হওয়া কোনো মারাত্মক সংক্রমণ অথবা কোনো জেনেটিক রোগ তার মৃত্যুর কারণ হতে পারে। সত্যি বলতে তার মৃত্যুর আসল কারণ নিয়ে আজও বেশ তর্ক-বিতর্ক চলছে। এছাড়া এই সমাধিতে এমন আরও কিছু অস্বাভাবিক জিনিস ছিল যা যে কোনো তদন্তকারীকেই বিভ্রান্ত করবে। যেমন ধরুন, মমি সংরক্ষণের জন্য এত বিপুল পরিমাণ কালো রেজিন ঢালা হয়েছিল যে মমিটা কফিনের সাথে একদম পাথরের মতো আটকে গিয়েছিল। আর সবচেয়ে হৃদয়বিদারক ব্যাপার হল সেখানে দুটি মমি করা শিশুর মৃতদেহও পাওয়া যায়, যাদেরকে রাজার নিজের সন্তান বলে ধারণা করা হয়। ওহ, আর সেই বিখ্যাত ফারাওয়ের অভিশাপের কথা তো ভুলেই চলবে না। কার্টারের একটা পোষা ক্যানারি পাখিকে কোবরার সাপে খেয়ে ফেলা এবং পরবর্তীতে লর্ড কার্নাভনের আকস্মিক মৃত্যুর মতো কিছু কাকতালীয় ঘটনাকে পুঁজি করে সে আমলের সাংবাদিকরা এই অভিশাপের মিথটা বেশ জমিয়ে তুলেছিলেন। তবে এই পুরো কোল্ড কেসের সবচেয়ে বড় আর আসল রহস্যটা লুকিয়ে আছে এই প্রশ্নটায়: ফারাওয়ের হৃৎপিণ্ড কোথায়? মিশরীয় মমি তৈরির একেবারে সাধারণ নিয়ম হল হৃৎপিণ্ডকে অত্যন্ত সযত্নে শরীরের ভেতরেই রেখে দেওয়া, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী পরকালের চূড়ান্ত বিচারের জন্য হৃৎপিণ্ড থাকাটা বাধ্যতামূলক। কিন্তু অবাক করা বিষয় হল তুতেনখামেনের শরীরে কোনো হৃৎপিণ্ড পাওয়াই যায়নি। কেন তাকে এই চূড়ান্ত বিচার থেকে বঞ্চিত করা হলো, এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তবে ৩৩০০ বছর পুরনো এই কোল্ড কেসের ফাইল কিন্তু এখনও বন্ধ হয়ে যায়নি। চলুন দেখে নিই কিছু অমীমাংসিত সূত্র, যার মধ্যে রয়েছে অতি গোপন রাডার স্ক্যান। ১৯২২ সালের সেই ঐতিহাসিক আবিষ্কারের বহু বছর পর ২০১৫ সালে এসে আধুনিক রাডার স্ক্যানে KV-62 সমাধির ভেতরের অংশে অদ্ভুত কিছু সিগন্যাল ধরা পড়ে। রাডারের ডেটাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সমাধির ওই প্লাস্টার করা দেয়ালের ঠিক পেছনেই হয়তো লুকানো কোনো চেম্বার বা ঘর রয়েছে। আর এখানেই চলে আসে সবচেয়ে বড় চমকটা। কিছু শীর্ষস্থানীয় মিশর বিশেষজ্ঞ ধারণা করছেন এই লুকানো দেয়ালের পেছনে হয়তো কিংবদন্তি রানী নেফারতিতির হারিয়ে যাওয়ার সমাধি লুকিয়ে আছে। জাস্ট একবার ভাবুন, যদি এই তথ্যটা সত্যি হয় তবে তা আধুনিক প্রত্নতাত্ত্বিক ইতিহাসের এ যাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। তো আমাদের এই দীর্ঘ তদন্তের একেবারে শেষ পর্যায়ে এসে তুতেনখামেনের জীবন ও মৃত্যুর এই চূড়ান্ত পরিহাসটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। জীবদ্দশায় তিনি ছিলেন নিতান্তই এক বিস্মৃত দুর্বল বালক রাজা, যার শাসনকাল ছিল অত্যন্ত সংক্ষিপ্ত আর বিশৃঙ্খল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, মৃত্যুর ১০০০ বছর পর তিনিই হয়ে উঠলেন প্রাচীন মিশরের সবচেয়ে পরিচিত মুখ। আক্ষরিক অর্থে তিনি মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পরকাল নিশ্চিত করেছিলেন। আজ এই বিশ্লেষণের শেষে এসে আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হাজার হাজার বছর ধরে উত্তপ্ত মরুভূমির বালুর নিচে যে ইতিহাস ঘুমিয়েছিল তা আমাদের প্রাচীন মিশর সম্পর্কে অনেক কিছুই তো শেখালো, কিন্তু রাডার স্ক্যানের ওই অজানা সিগন্যাল আর হারিয়ে যাওয়া হৃৎপিণ্ডের অমীমাংসিত রহস্য বারবার যেন মনে করিয়ে দিচ্ছে ভ্যালি অব দ্য কিংসের ওই অন্ধকার দেয়ালের পেছনে হয়তো আরও অনেক অনেক প্রাচীন রহস্য এখনও আমাদের জন্য অপেক্ষা করে আছে। কে জানে কবে আমরা সেই নতুন সত্যের মুখোমুখি হব।